গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে মনে করে টিআইবি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এক আলোচনায় সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, গেল 2 বছরে 23টি হামলা মামলার ঘটনায় অন্তত 43 সাংবাদিক আক্রান্ত হন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের যে কোনো জায়গায় দুর্নীতি বিষয়ক প্রতিবেদন করতে সমস্যায় পড়লে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা দেবে মন্ত্রণালয়। বৈশাখে বাংলামি অফার 99 টাকায় 3 জিবি বাংলা লিংক। রাজধানীর মাইডাস সেন্টারে মুক্ত গণমাধ্যম দিবসে পরিবেশ সাংবাদিকতার চ্যালেঞ্জ বিষয়ক আঞ্চলিক সেমিনার আয়োজক আর্টিকেল 19 ও টিআইবি। সেমিনারে উঠে আসে ঢাকা ও ঢাকার বাইরে পরিবেশ বিষয়ক সাংবাদিকতার নানা সংকটের কথা। গণমাধ্যমের চলার পথ দিন দিনই সংকুচিত হয়ে আসছে উল্লেখ করেন বক্তারা। মনে করিয়ে দেন, গুজব প্রতিরোধ আর জনস্বার্থেই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমরা যদি রিস্ক নিয়ে একটা কাজ করতে যাই, সেই কাজটা করার পরে যদি আমরা বিপদগ্রস্ত হই, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। Scientists can talk to the journalists. গুজব প্রতিরোধ ও জনস্বার্থ গণমাধ্যমে তুলে ধরতে হবে। পরিবেশ সুরক্ষায় বিজ্ঞানী ও গণমাধ্যম কর্মীদের মধ্যে বন্ধুত্ব রাখা উচিত। পরিবেশগত ঝুঁকিপূর্ণ স্থানে নিয়ম নীতির পাশাপাশি নিজেদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে সাংবাদিকদের। সুইডেন সবার আগে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করেছে, যা দুর্নীতি ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে। সমাজের সবাই সেই সুবিধা ভোগ করছে। এদেশের সরকারও গণমাধ্যমকে সহায়তা করতে পারে, কারণ গণমাধ্যম সমাজ ও দেশের উন্নয়নেই কাজ করে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, গেল 2 বছরে দেশে 23টি হামলা মামলার ঘটনায় শিকার হয়েছেন পরিবেশ নিয়ে কাজ করা 43 সাংবাদিক। কোল বেস কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় জনগণ, যাদের ভূমি, জলাভূমি, নদী, জলাশয় দখল হয়েছে, সেটার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় জনগণ এবং পরিবেশ কর্মী বা পরিবেশ সুরক্ষা কর্মী মোট 12 জন অন্তত একটা প্রকল্পের প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, যখন গুজব ছড়ানো হয় তখনই সমস্যা বাড়ে। পার্বত্যাঞ্চল নিয়ে অনেক অপসাংবাদিকতাও হয়েছে। সরকার, সুশীল সমাজ ও সংবাদ মাধ্যমকে একসাথে কাজ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, সেটাকে যেমন আমার অ্যাকাউন্টেবল করতে হবে, সেজন্য আমার আইন দরকার। একই সাথে এই আইনের অপব্যবহারের যারা অপচেষ্টা করবে তাদেরকেও আমরা যাতে সাজার আওতায় আনতে পারি, সেটা নিয়েও চিন্তা করেন, এটা নিয়ে কথা বলেন, আমরাও ভাবি কিভাবে এটা করা যায়। অনেক সংস্থা ভুল তথ্যের উপর নির্ভর করে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সূচক দেয়। এ নিয়ে বাংলাদেশ কয়েক দফায় প্রতিবাদ জানিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। So therefore it is also a very আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।